বিচার চাই, বিচার চাই, আমার হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমিরার ফাঁসি চাই। আমরা চাই এই হত্যার সুষ্ঠু তদন্ত হবে এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি দিচ্ছেন। ডনকে কিন্তু 9 আগস্ট যখন গ্রেপ্তার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেপ্তার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। তো এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল। কিন্তু তার পরক্ষণে তারও হয়তো একটা ধারণা ছিল, যেহেতু 20 অক্টোবর এই মামলাটি দায়ের করা হয় রমনা থানায়, তারপরেও কিন্তু সে বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন আপনার চলচ্চিত্রের শুটিংয়ে অংশগ্রহণ করেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনে আপনার সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা করেছেন। তো এগুলি কিসের সাহসের ডন এগুলি করে থাকে? তা আমরা শুধু ডনের এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে এই উপলক্ষে সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। তো শুধু ডনকে না, ডন তো 4 নম্বর আসামি। তো 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ, তো সামিরা কিন্তু 20 অক্টোবর যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাসা বাড়িধারার সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছেন। তো গত 2 দিন যাবৎ একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশ এগুলি ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে, এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতেই আজকে একত্রিত হয়েছি এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখনে কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখনের সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কত দূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয় আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। আমরা এখানে আজকে এসেছি, আমরা একদম ক্লিয়ার কাট কেন এসেছি সবাই জানেন। আমরা এসেছি যে প্রথম ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেপ্তার করে। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের প্রশাসনের কাছে, তারা যেহেতু আমাদের এত দূর এনেছে, হ্যাঁ আমাদের কেস নিয়েছে প্লাস ডনকে অ্যারেস্ট করেছে, এটা যেভাবেই হোক এটা অবশ্য সরকারের কৃতিত্ব। কিন্তু আমার বক্তব্য, আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আর সামিরার চেয়ে বড় কথা যে বাড়িতে ডলি ছিল, মনোয়ারা ডলি, কাজের লোক ডলি, এদেরকে কেন ধরবে না? আমি কান টানলে মাথা আসে, আমি ডলিকে ধরবো, আমি সামিরাকে ধরবো, আমি লুসিকে ধরবো, তারপর আমি ডনের কাছে যাবো, আদার্স কারো কাছে যাবো, তাই না? কিন্তু আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ, বাংলাদেশের সবাই সালমান শাহকে ভালোবাসে, তারা সবাই চায় যে কেন, এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না যে আমি চাই না। যে আসামি আশরাফুল হক ডন, ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে যেন জামিন মঞ্জুর না করা হয় এবং ওনাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারভুক্ত যে আসামিগুলো আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করে গ্রেফতার করে এবং তাদেরকে যেন আগাম জামিন না দেওয়া হয়। এটা প্রশাসনের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং সালমান শাহর ছোটো ভাই শাহরান ভাই আমি একটা ফেসবুক লাইভে ছিলাম, ডন যেদিন গ্রেফতার হয়, সে ফেসবুক লাইভে যখন চলাকালীন 30 মিনিট চলে যায়, ঠিক ওই মুহূর্তে শাকিল কিবরিয়া নামে এক ভদ্রলোক এইভাবে মেসেজটা আমাকে করছিলেন, মামুন তুমি নীরা চৌধুরীকে বলে দাও সালমান শাহ হত্যা মামলাটি নিয়ে যেন বাড়াবাড়ি না করেন,
যদি উনি বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করেছি ঠিক সেভাবেই শাহরানকে আমরা হত্যা করব। আমরা প্রশাসনকে বলতে চাই 30 বছর পর্যন্ত আপনারা যারা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছেন না, 2017 সালে রবি সুলতানা আমেরিকা থেকে হত্যা করেছে, জবানবন্দি দিয়েছে। উনি তৎকালীন সময়ে আমাদের মামলার আসামি ছিলেন এবং আজকে শাকিল কিবরিয়া নামে একজন সেই হত্যাকাণ্ডকে স্বীকার করছেন। তাহলে প্রশাসন কেন সেই সত্যকারীকে হত্যাকারীদেরকে বের করে পারতেছে না? আমাদের দাবি একটাই যে আমরা ন্যায় বিচার এবং সুষ্ঠু তদন্ত চাচ্ছি।